যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ কি অথবা আওয়ামী লীগের নেতারা কি নির্দলীয়ভাবে অংশ নিতে পারবে কি পারবে না, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান উনি একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন, যেহেতু এই নির্বাচনটা হচ্ছে নির্দলীয়ভাবে এবং যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো নির্বাচনের আগে যদি কোনো মামলা না থাকে এবং উনি যদি নির্বাচনের ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করতে পারেন তাহলে উনি নির্বাচন করতে পারবেন। এখন উনি যদি আওয়ামী লীগের কোনো নেতা হন, কিন্তু যেহেতু আওয়ামী লীগ এখন রাজনীতিতে সক্রিয় নয়, উনি যদি আওয়ামী লীগের রাজনীতিটা না করে কেবল নির্বাচনটা করেন এবং নির্বাচনী প্রচার করতে এসে যদি আওয়ামী লীগের স্লোগান না দেন, আওয়ামী লীগের রাজনীতি না করেন, তাহলে উনি ওনার নির্বাচন করার ক্ষেত্রে ডক্টর জাহেদ কোনো অসুবিধা দেখছেন না। তো এইটা নিয়েই আমি কন্টেন্টটা করেছিলাম। তো সে ব্যাপারে যতগুলি কমেন্ট এসেছে আমি এখান থেকে কয়েকটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নাজমুল হাকিম লিখেছেন, মাসুদ কামাল ভাই, ডক্টর জাহেদের কথার কি মূল্য আছে? কারণ প্রথমত উনি ইতিপূর্বে জোর গলায় বলেছিলেন তেলের দাম বাড়বে না, অথচ কদিন পরেই বেড়ে গেল। দ্বিতীয়ত স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের একটা মন্তব্য সম্ভবত আপনার চোখে পড়েনি। উনি গতকাল বলেছেন আওয়ামী লীগের পদধারী নেতারা স্থানীয় সরকার নির্বাচনের কোনো পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে না। মানে এটা যদি হয়ে থাকে, আমার আসলে ওটা চোখে পড়েনি। এটা যদি হয় তাহলে তো আমি দেখছি যে দলের মধ্যে একটা আপনার দুধহনের বক্তব্য দেখতে পাচ্ছি। আমি বিএনপিকে অনুরোধ করব, আপনারা যে কথাটাই বলেন আলোচনা করে বলেন এবং এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একজন এক এক কথা বলেন না, তাহলে মানুষের মধ্যে যেমন বিভ্রান্তি ছড়ায় তেমনি আপনাদের দলের উপরেও কিন্তু মানুষের আস্থাটা কমে যায়। হ্যাটফিল্ড বয়, মাসুদ ভাই সালাম নেবেন, প্রত্যেকের নামে কমপক্ষে একটা করে মামলা আছে আর এই অজুহাতে সবার নমিনেশন বাতিল করে দেবে। এ ধরনের মধ্যে আরও কয়েকটা আছে, আমি একবারই পড়ি। মোহাম্মদ ইয়াহিয়া লিখেছেন, সরকারের এই টোপ আওয়ামী লীগকে গিলাতে পারবে না। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, গণতান্ত্রিক অধিকার ফেরত দিতে হবে, স্বৈর শাসকের অর্ডারে আওয়ামী লীগ নির্বাচন করবে না। বোরহান সুবাহান লিখেছেন, আমি একজন আওয়ামী লীগের কর্মী, আমি নির্বাচন করতে চাই। আমার উপজেলায় কিন্তু আমার বিরুদ্ধে তো জুলাইয়ের ভুয়া মামলা আছে। আমি নির্বাচনী প্রচারণা করার সময় ওই মামলার ওয়ারেন্ট দেখিয়ে যদি আমাকে গ্রেফতার করা হয় তাহলে আমি নির্বাচনটা কেমনে করব? আপনার মাধ্যমে আমি সরকারের কাছে এটা জানাতে চাই। এখন মামলা ভুয়া কি ভুয়া না, এটা তো আসলে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টের পাওয়া যাবে না। কাজে আপনার ব্যাপারটা আমি মনে হয় না যে খুব একটা সহজ হবে। আব্দুর রহিম লিখেছেন, মনোনয়ন সশরীরে দাখিলের শর্ত কি থাকবে? যদি থাকে তবে বিএনপির পক্ষ হতে ফরম জমা দিতে যাবার সময় কোনো বাধা দেওয়া হবে না এবং যদি কেউ সহিংসতা করতে চায় তবে সরকার নিরপেক্ষ ব্যবস্থা নেবে কি, নাকি মুখের কথা মুখে রেখে গণতন্ত্রকে তাচ্ছিল্য করা হবে? দেখেন এই আশঙ্কাটা কিন্তু আসলেই থাকছে। ব্যাপারী আলামিন লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ কামাল ভাই, সরকার কি বললো কিচ্ছু যায় আসে না। ওই এলাকার সংসদ সদস্য ক্ষমতাবান নেতারা যাকে সাপোর্ট দেবে সেই পাশ করবে। সাধারণ আওয়ামী লীগের কেউ যদি দাঁড়ায় তাকে শান্তিতে 1 মিনিটও থাকতে দেবে না সরকার, যার দেশ ও তার। বন্যা আক্তার লিখেছেন, আওয়ামী লীগ যে কোনো সুযোগে মাঠে নামতে পারলে বিএনপি জামায়াতকে হোয়াইট হাউস করে ছাড়বে। তাজুল ইসলাম লিখেছেন, আরে ভাই ওইটা বিএনপি ভয়ে কাজ করছে, কারণ আওয়ামী লীগের ভোট যদি জামাতের ঝুড়িতে পড়ে কোথাও একটি মেম্বারও হতে পারবে না। যে লেখাটা এলোমেলো, কিন্তু মূল যে বক্তব্যটা এখানে আমি যেটা পেলাম এই কয়টা থেকে, সেটা হলো যে মুখে তারা বলছে বটে, কিন্তু আসলে আওয়ামী লীগের লোকজনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়াটা খুব সহজ হবে না বলে আমার এই দর্শকরা মনে করছেন। নানা রকম ক্যারিকেচার করে হয়তো আওয়ামী লীগের লোকদেরকে হয়রানি করা হবে, অথবা বাতিল করা হবে, অথবা নানা ধরনের বাধার সৃষ্টি করা হবে। এগুলি হোক, এটা আমরা আসলে চাই না। আমি নিজে বহুবার বলেছি, আমি সবসময় চাই, আমরা সবসময় চাই যে দেশে একটা প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া গড়ে উঠুক, যে কোনো নির্বাচনে সকল দল মত সবাই অংশ নেওয়ার সুযোগ পাক।
এটা যদি না পায় তাহলে আলটিমেটলি এটা কিন্তু আরেকটা স্বৈর শাসনের দিকেই দেশটা যাবে বলে আমি মনে করব। মোহাম্মদ খালিকুজ্জামান লিখেছেন, মাসুদ কামাল ভাই, বিষোদ্গার করা এদেশে রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে। আওয়ামী লীগ করেছে, বিএনপিও করেছে, আর বর্তমান প্রজন্ম তো তাকে অশ্লীল বাক্য দিয়ে অলঙ্কৃত করেছে। নারীর জননেন্দ্রিয় ছিঁড়ে ওসমান শরীফ আবার অমরত্ব লাভ করেছে। কি করবেন? কিচ্ছু করার নাই, হতাশ হওয়া ছাড়া। শুভ লিখেছেন, জনাব জাহিদুর রহমান এক টকশোতে বলেছিলেন তিনি আওয়ামী লীগকে দলই মনে করেন না। তখন আমার মনে হয়েছে এই ধরনের মানসিকতাই আমাদের দেশের রাজনীতিকে বিভক্ত করেছে। এক পক্ষ অন্য পক্ষকে দল মনে করে না, কেউ আবার ভিন্ন মতের মানুষকেও গ্রহণ করতে চায় না। যতদিন নেতাদের মধ্যে এই অসহিষ্ণু মানসিকতা থাকবে ততদিন দেশের রাজনীতিতে সুস্থ পরিবেশ আসবে না। অল ইন ওয়ান লিখেছেন, যে দল যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে সেই দলের রাজনীতি ভবিষ্যতে তত বেশি সহজ হবে। আপনি বলেছেন বটে, কিন্তু আমার কেন যেন মনে হয় না এটা হবে। কারণ আমি মনে করি ধৈর্য তো অনেকে ধারণ করবে, তাহলে তারা পরবর্তীতে আবার ভালোও করলো, কিন্তু দেশের লাভটা কী হলো? আমরা তো চাই যে সকল দলই যার যার মতো করে রাজনীতি করবে, যার যার বক্তব্যকে সামনে নিয়ে আসবে। এখন আওয়ামী লীগকে দৌড়ানোর উপরে রাখানো হয়েছে। এখন যদি আপনি কি বলেন আওয়ামী লীগকে যে আপনার ধৈর্য ধরে 10 বছর চুপচাপ থাকেন, তো সেটা কি ঠিক হবে? আমি জানি না, হতে পারে। সোহাগ জোয়ারদার লিখেছেন, জামায়াত এবং ইউনূসের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বিএনপি তার স্বকীয়তা হারাচ্ছে। মোয়াজ্জেম হোসেন লিখেছেন, বারের নেতারা দলের হাইকমান্ডের সম্মতি নিয়ে আওয়ামীপন্থীদের নির্বাচনের বাইরে রেখেছেন বলে আমার মনে হয়। এই আশঙ্কাটা কিন্তু অনেকে করেছেন। অনেকে ভাবছেন যে বার নির্বাচন যেটা হয়েছে, মানে সুপ্রিম কোর্ট বারে যে নির্বাচনটা, যেখানে আওয়ামী লীগের প্রার্থীদেরকে সম্পূর্ণ নির্বাচনের বাইরে রাখা হয়েছে, তাদের ধারণা এটার সঙ্গে বিএনপির হাইকমান্ডের যোগাযোগ আছে। বিএনপি হাইকমান্ড চেয়েছেন বলেই তারা এরকম করেছেন। যদি সেটা হয়ে থাকে, আমি কিন্তু সেটা রাজনীতির ক্ষেত্রে একটা অশনি সংকেত হিসাবেই বিবেচনা করব। ওই একই বিষয়ে আরেকটা মন্তব্য রেখেছেন রুহুল আমিন। তিনি লিখেছেন, তারেক রহমানের ইশারা ছাড়া কি সুপ্রিম কোর্টের ঘটনা ঘটেছে? আমি সেই কথাটা আগেও বলেছিলাম, এখনও বলছি যে দেখুন, যা কিছুই ঘটবে বিএনপি অথবা বিএনপির অঙ্গ সংগঠন অথবা যারা বিএনপিকে সমর্থন করে সেই সমস্ত ব্যক্তিরা যা কিছু ঘটাবেন এই সমাজে, আলটিমেটলি এই সব কিছুর প্রভাব যে পড়বে তারেক রহমানের ওপর। কাজেই তারেক রহমানকে এবার সতর্ক হতে হবে যে কে কাজ করছে। হয়তো তারা করছে নিজের স্বার্থে, কিন্তু দায়টা কিন্তু নিতে হচ্ছে তাকে। ইকবাল মেহেদি লিখেছেন, জনাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পান থেকে চুন খসে পড়লে তারা যে আন্দোলন করে, প্রতিবাদ মিছিল করে, মশাল মিছিল করে, কিন্তু আমেরিকার সাথে গোলামির চুক্তি ও হামে 3,000 শিশুর মৃত্যু ও 90,000 শিশুর আক্রান্ত হওয়ার পরও তারা কোনো কথা বলেনি। এর রহস্য কী? এটা নিয়ে আপনার গবেষণা ও বিশ্লেষণ চাই, বা এটা গবেষণা ও বিশ্লেষণ দরকার নাই, এটা বলাই যায়। কারণ তাদের মূল দল চায় না। আমি আগেও বলেছি, আমাদের ছাত্র দলগুলো, ছাত্র সংগঠনগুলো আসলে মূল দলের লেজুরের মতো কাজ করে। ধরেন আপনি একটা প্রাণী, গরু বলেন, গরুর একটা লেজ আছে, এই লেজটা কি আপনি নড়বে নাকি গরু নাড়ালে পরে নড়বে? ভাবুন এইভাবে। তো এরা যদি মূল দলের লেজ হয়, তাহলে মূল দল